ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন যে ১০০ বছর পর পর মানচিত্র চেঞ্জ হয়ে যায়। আসলে আমি একটু আগ্রহী এই ব্যাপারে, আপনি যদি স্যার সংক্ষেপে কিছু বলেন। এক্স্যাক্টলি, এটা খুবই মূল্যবান একটা তথ্য। কেননা ইন্টারন্যাশনাল সিস্টেম বলতে আমরা যে বুঝি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের, তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আলাদা সিস্টেম ছিল, তারপর নেপোলিয়নিক ওয়ার্স এই 19th সেঞ্চুরিতে, সেই পর্যন্ত একটা আলাদা আন্তর্জাতিক ব্যবস্থা ছিল। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় সীমান্ত কখনো স্থায়ী হয় না। কিছু কিছু দেশ তারা 300 বছর বিলুপ্ত হয়েছিল প্রায়, পোল্যান্ড, তারপরও জাতি হিসাবে টিকে ছিল, রাষ্ট্র হয়েছে। চীনের সীমান্ত চেঞ্জ হয়ে গিয়েছে, ভ্লাদিভস্টক চীনের অংশ ছিল, রাশিয়ানরা 1860s দখল করে নিয়েছে, আজকে সেটা রাশিয়ার ইস্টার্ন ফ্লিটের হেডকোয়ার্টার। মূল কথা হচ্ছে যে আমরা এটা অবাস্তব কিছু না যদি মায়ানমার সীমান্তে চেঞ্জ হয়, নর্থ ইস্ট ইন্ডিয়া বলতে যা জানি সেটাই, সেই সীমান্ত যদি বদলে যায়। কেননা চীন মনে করে যে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, অরুণাচল প্রদেশের একটা অংশ চীন দাবি করে এবং কখনো ছাড়বে না। তাইওয়ান বলতে গেলে এখন নিশ্চিতভাবে চীনের অংশ হয়ে যাবেই, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প এখন আমেরিকার সেই যে কমিটমেন্ট তাইওয়ানের প্রতি, সেখান থেকে অনেকটা সরে এসছে। এছাড়া আমাদের নিজেদেরও এখন যে বিশাল জনসংখ্যা, এটা অ্যাকোমোডেট করা 20 crores মতো ছাড়িয়ে যাচ্ছে, খুব কঠিন। আমাদেরকে অন্যান্য দেশের সাথে সহযোগিতার পথ এমনভাবে বেছে নিতে হবে যেন তারা আমাদের পপুলেশনের কিছু কিছু অংশ নিয়ে জনশক্তিতে পরিণত করে। বাংলাদেশের ইমেজ এখন মোটামুটি জনশক্তি হিসাবে ভালো। বাংলাদেশিরা যেখানেই গিয়েছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং অনেক মানে মরে যাওয়া শহরকে জীবন্ত করে তোলার এক্সাম্পল সেট করেছে। যেমন বাফেলো তারা এখন পুরা ইকোনমি সাকসেসফুলি, আমেরিকানরা বিশ্বাস করে। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশের একটা বড় জনশক্তি আগামীতে বাইরে যেয়ে ভালোভাবে সেটেল করতে পারে এবং সেই প্রক্রিয়া যেন রাশিয়া থেকেই শুরু হয়, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছেন। সুতরাং এইসব চিন্তা করতে গেলে আমার মনে হয় না যে আমরা স্থায়ী সীমান্ত, স্থায়ী ম্যাপ থাকবে ভবিষ্যতে, এটা আমরা ধরে নিতে পারি।